বন্ধুরা, পুরুলিয়া ট্যুরের প্রথম পর্বে আমরা ঘুরে এলাম মুরুগুমা। দেখলাম মুরুগুমা লেক, ড্যাম এবং সূর্যোদয় আর সূর্যাস্তের অপার সৌন্দর্য। সেই সঙ্গে বনপলাশী ইকোহাটে টেন্ট এবং কটেজের সমস্ত তথ্যও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের পর্বে থাকবে অন্য এক পুরুলিয়া, পুরুলিয়ার একগুচ্ছ অব্বিট জায়গার গল্প। আমি আপনাদের মুরুগুমা লেক, মুরুগুমা ড্যাম দেখালাম। তো আশা করি দারুণ লেগেছে। এবার আমি আরও কিছু জানা অজানা চেনা অচেনা জায়গায় যাব পুরুলিয়ার আশেপাশে, এই মুরুগুমার আশেপাশে বিশেষ করে। তো সেগুলো খুব ভালো লাগবে আশা করি। বেরোবো কিছুক্ষণের মধ্যেই, এখন দুপুর প্রায় 2টো বাজতে যায়। তো তার আগে আমরা একটু লাঞ্চটা সেরে নেবো, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আজকে লাঞ্চে আমাদের দেওয়া হয়েছে ভাত, ডাল, সবজি, ভাজা, স্যালাড, বেগুনের ভর্তা, হ্যাঁ, পাঁপড়, আর এইটা হচ্ছে বেগুনের ভর্তা, দই বেগুন এটা বলছে। আর আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে তো বেরোতে হবে। তাহলে চলুন, গাড়িতে দেখা হবে, কথা হবে। আমাদের গাড়ি এখন চলে এসেছে। এই গাড়ি এখন ব্যাক করছে, এদিকে আসবে। বেরিয়ে যাচ্ছি আমরা সাইট সিইং এ। আজকে তাহলে আমরা মুরুগুমার আশেপাশের জায়গাগুলো দেখতে বেরিয়ে গেলাম। আমাদের সঙ্গে বোধন মাহাতো রয়েছে, ও আমাদের আজকে গাইড নিয়ে যাবে অফবিট এবং পপুলার পুরুলিয়ার বিভিন্ন জায়গা। সরু কংক্রিটের রাস্তা অযোধ্যা পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে শিরা উপশিরার মতো। এখানকার লাইফ লাইন। এই রাস্তায় যেতে যেতে মনে প্রশ্ন জাগে, এই পথ কেন এত সরু যে কেবল একটি মাত্র গাড়ি যেতে পারবে? আর সেই গাড়ি বিনা বাধায় ছুটে বেড়ায় এই গ্রাম থেকে সেই গ্রাম, এই জঙ্গল থেকে সেই জঙ্গল। তবে আজ সেই প্রশ্নের উত্তর খুঁজতে যাব না। আজ দেখব অচেনা অযোধ্যা পাহাড়কে, জঙ্গলের আড়ালে ঢাকা পড়ে থাকা রহস্যময় সুন্দর প্রকৃতিকে। আমরা মধ্যে আছি সেটা এখানে কটশিরা, ঝালদা, এদিকে বাঘমুন্ডি, এদিকে বোরাবু, এদিকে আরসা। মানে 5টা পুলিশ স্টেশনের হ্যাঁ, পুলিশ স্টেশনের কভার করছে এই অযোধ্যা পাহাড় হিল স্টেশনটা। ভাবুন কত বড় রেঞ্জটা। এখন আমরা যাচ্ছি মাঝকান্দা ওয়াটারফলের দিকে। এখানে জঙ্গলের ছবিটা একেবারে অন্যরকম। আমরা তাহলে মাঝকান্দা ফলস দেখতে যাচ্ছি। কি সুন্দর পরিবেশটা দেখুন বন্ধুরা। আর বোধন এখানে কিন্তু আমাদের গাইড। ঘন শাল সেগুনের জঙ্গলের ফাঁক দিয়ে মাঝকান্দা ফলস। এখান থেকেই জলের আওয়াজ শোনা যাচ্ছে। এইখানে কিন্তু বন্ধুরা খুব সাবধানে যেতে হবে। এই দেখুন, এখানে ট্র্যাকটা খুব রিস্ক। এইখান থেকে বর্ষার জলে ভিজে পায়ের তলার নুড়ি পাথরগুলো একেবারে আলগা আর ভয়ঙ্কর স্লিপারি। রাস্তাটাও মধ্যিখান বরাবর ভাঙা, আর ডান দিকের খাতটাও বেশ গভীর। পাশাপাশি দুজনের হাঁটা শুধু অসম্ভবই নয়, বুঝলাম বিপজ্জনক। শেষ পর্যন্ত একাই এগিয়ে গেলাম, আর যা দেখলাম মন ভরে গেল।
মাঝখান্দা ফলস তো দেখলাম, কিন্তু জায়গাটা, এই রাস্তাটা কিন্তু খুবই রিস্কি। প্রথমত সলিড পাথর নেই, ঝুরঝুরে পাথর। আর এইখানে বর্ষায় জল পড়ে আরো আলগা হয়ে গেছে। একটা অফবিট ওয়াটারফলস নো ডাউট, কিন্তু চারদিকে পাহাড়ের রেঞ্জ আর খাদ দেখলে একটু কিন্তু ভয় লাগতে বাধ্য। যাই হোক, ভালোই লাগলো, অ্যাডভেঞ্চার, একটু কষ্ট, একটু আনন্দ, সব মিলিয়ে কিন্তু মাঝখান্দা ফলসে আপনার এই ছোট্ট ট্রিপটা দারুণ লাগবে। আমরা অনেকগুলো গ্রামের মধ্যে দিয়ে এলাম, লোকবসতি তেমন বেশি দেখতে পাইনি। এটাও একটা গ্রাম, আর এর নাম পিথিদিড়ি। বেশ কিছু বাড়ি আর একটা প্রাথমিক স্কুল চোখে পড়ল। পিথিদিড়ি ঝর্ণা দেখার উদ্দেশ্য নিয়েই আমার আজকে এখানে আসা। তবে এখানে অপেক্ষা করেছিল আমার জন্য অন্যরকম একটা প্রাপ্তি। গাড়ি থেকে নামতেই দেখি আশপাশ থেকে ছুটে এলো একদল কচিকাঁচার দল। টুরিস্ট থেকে হয়তো কৌতূহল বশতই এসছে। এদের সঙ্গেই কেটে গেল অনেকটা সময়। মাটির কাছে উষ্ণতা পেলাম আমি শিক্ষা, আপনার কাছে কত হতে পেলাম দীক্ষা। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এরাও কত সুন্দর পড়াশোনা করছে, একটা এত সুন্দর কবিতা আবৃত্তি করে শোনালো। তোর নামটা কি? মঙ্গলি সিং মুড়া। হ্যাঁ, মঙ্গলি সিং মুড়া। মঙ্গলা সিংমুড়া। মঙ্গলি সিং মুড়া। দেখুন বন্ধুরা, এরা কিন্তু পড়াশোনা করে বড় হবে, একদিন আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। ছোট ছোট ছেলেমেয়েগুলোর সঙ্গে একটু সময় কাটাতে পেরে এতখানি যে তৃপ্তি পাবো তা আগে ভাবতেই পারিনি। আমরা মামুডি গ্রাম পেরিয়ে জিলিং সেরেঙের উপর দিয়ে যাচ্ছি। বিরসা মুন্ডা মোড় পেরিয়ে সোজা রাস্তাটা ধরলাম। এখান থেকে যাব গজাবুরু, বা অনেকে এটাকে হাতি পাহাড়ও বলে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর এখানে আসলে চোখের সামনে ভেসে উঠবে এইরকম একটা পাহাড়। এই হচ্ছে গজাবুরু। তো সবুজ পাহাড়, অযোধ্যা পাহাড় রেঞ্জে গজাবুরু চোখের সামনে। এত সুন্দর পাহাড় দেখতে হলে আপনাকে এই বর্ষায় আসতে হবে পুরুলিয়া, সবুজ আর সবুজ। অযোধ্যা পাহাড়ের দ্বিতীয় উচ্চতম চূড়া এই হাতি পাহাড় বা গজাবুরু। অদ্ভুত আকৃতি এই গজাবুরু। অযোধ্যা পাহাড়ের অন্যান্য চূড়াগুলোর থেকে সহজেই একে আলাদা করে নেওয়া যায়। গজাবুরু দেখে আমরা এখন যাচ্ছি চেমটাবুরু, আর চেমটাবুরু এখান থেকে এই 2 কিলোমিটার মতো রাস্তা, খুব বেশি হলে হয়তো মিনিট 5-7 কিংবা 10 মিনিট লাগবে। তো দারুণ দেখলাম গজাবুরু, মানে এরকম ভিউ সত্যি পাহাড়ের, অযোধ্যা পাহাড়ে এসে এত সুন্দর, মানে হিমালয়ান মাউন্টেনের মতো একটা রেঞ্জ পেয়ে যাব ভাবতেই পারিনি। পড়ন্ত সূর্যের আলোয় অযোধ্যা পাহাড় যে কিরূপ ধারণ করতে পারে তা এখানে না এলে বোঝানো যাবে না। মরাভাসা লেকের নামটা শুনে কেমন যেন একটা অদ্ভুত ঠেকেছিল, আর তাই ঠিক করলাম যেতেই হবে। এই লেকের নাম মরাভাসা কেন তা আমার জানা নেই। বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। আর এই লেকের ধারেই রয়েছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ চূড়া চেমটাবুরু। ওয়াও, তো অপূর্ব, মানে এইরকম একটা জায়গা, এরকম একটা লেক, জানি না এখানে সবাই আসে কি না, পুরো ছবির মতো। দেখুন বন্ধুরা,
লেকটা দেখুন শুধু। এই লেকটা হচ্ছে মরা ভাষা লেক। এটা আপনি যদি ফলসগুলো দেখেন, পিতিদিরি বা মাঝকান্দা ফলস, সেটা দেখে ফেরার পথে আপনারা এই গজাবুরু দেখে চেমটা বুরুটা দেখবেন। আর চেমটা বুরুর সঙ্গেই রয়েছে এই মরা ভাষা লেক। মানে অসাধারণ একটা অফবিট লোকেশন এটা। কিন্তু দূরে দেখা যাচ্ছে চেমটা বুরু, অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়া। আর এই চেমটা বুরুর ছায়া পড়েছে মোরা ভাষার জলে। এক অদ্ভুত নৈসর্গিক দৃশ্য। জলে কিন্তু প্রচুর মাছ আছে বন্ধুরা, ভিডিওতে দেখানো যাচ্ছে না কিন্তু প্রচুর মাছ আছে। এই লেকটা এখানকার যারা মানুষরা আছে, আদিবাসী গ্রামের লোকজন, তাদের কাছে কিন্তু খুবই দরকারি একটা জায়গা, দরকারি একটা লেক। কারণ দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য এই লেকটা ওদের খুবই বাঁচায়, বাসন মাজা, স্নান করা, সব কিছুর জন্য। মরা ভাষা লেক। পুরো পাহাড়ের রেঞ্জটা এই লেকটাকে ঘিরে রেখেছে, বা বলা যেতে পারে পাহাড়ের রেঞ্জের মাঝখানে রয়েছে এই লেকটা। দারুণ লাগছে না? পুরো জায়গাটা পিসফুল, নিস্তব্ধ। মরা ভাষা লেক দেখার অভিজ্ঞতা কিন্তু আমাদের দারুণ হলো বন্ধুরা। আপনারা যদি পারেন চলে আসবেন। এরকম অফবিট জায়গা সচরাচর গাছের মধ্যে পাওয়া যায় না। একই রুটে গজাবুরু চেমটাবুরুর রাস্তাতেই আপনি এই মরা ভাষা লেক পেয়ে যাবেন।